তুই বর্ষাকে চিনিস? হারে হারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হার হার মানে বোন বোন, এই যে বোন টু বোন, এক বোনের কাছে আর এক বোনের ছবি দেখেছি, ওইভাবেই চিনি। হ্যাঁ হ্যাঁ, আমি দিদির ছবি দেখিয়েছিলাম না আমার অ্যালবামে, আমি দেখিয়েছিলাম কুণালদাকে দিদির ছবি। কুণালটা এমন ভাবে কথা বলে না, মানুষ কনফিউজ হয়ে যাবে। কনফিউজ তো আমি কি কুণালকে চিনি না? ও কত কিছু লুকিয়ে রেখেছে আমার কাছে। বলছে মামার বাড়ির আদর খেতে এলাম, তার মানে সত্যি সত্যি এটা কুণালের মামার বাড়ি। আর এদের কথা শুনেও তো মনে হচ্ছে কুণালকে খুব ভালো করে চেনে। মাটি করেছে, বাড়ি ছাড়া হয়ে তুমি এখানে এসে উঠবে সেটা বুঝবো কি করে? জানো, গেল আমার ভান্ডা ফুটে। ইচ্ছে করছে এখানেই দু চার ঘা লাগিয়ে দিই। ফোন টোন বন্ধ করে লুকিয়ে বেড়ানো হচ্ছিল। আচ্ছা কুণাল, তুই ফোন সুইচ অফ করে রেখেছিলি কেন? আমরা কতবার ফোন করেছি বলতো তোকে? হ্যাঁ, এই রোশনি, তোর মনে আছে সেদিন আমরা কথা বলছিলাম সবাই যে কিছুতেই কুণালের সঙ্গে কমিউনিকেট করা যাচ্ছে না, কোনো খোঁজ খবর নেই, যোগাযোগ নেই। দেখবি হয়তো একদিন হঠাৎ করে এখানেই উদয় হলো। এবার ছাড়ো, রেডি হতে দাও। ঋষিকে ম্যানেজার, আমাদের ম্যানেজার ঋষি। বাড়ির কি অবস্থা রে কুণাল? আরে কাগজে তোর বাবার খবরটা পড়ে আমি তাকে হতবাক। কি করে হলো এরকম কেলেঙ্কারি? কেদার বাবু আছেন? আমি ঋষি, কলকাতার রায় ম্যানশন থেকে আসছি। আমরা ওনাকে নেমন্তন্ন করতে এসেছিলাম। আমার ছোট বোন এশার বিয়ে। কলকাতা কেন, দূর দূরান্ত কোথাও আমাদের কোনো আত্মীয় নেই, ঠিক আছে? মৃত্যুক এতদিন আমাকে বোকা বানিয়ে রেখেছিলে। মানে না, বলতে কোনো অসুবিধা আছে? কি হয়েছিল বলবে কি করে শয়তানটা? আমার ঘাড়ে সব দোষ চাপিয়ে তো কেটে পড়েছিল। কি বলবো বুঝতে পারছি না তো। জানি এদের কতটা কি বলেছে কে জানে। তো তোমরা সেই খবরটা সবাই পড়েছো? কেন পড়বো না, একেবারে তো ফার্স্ট পেজে হেডলাইন হয়েছিল। আর শুধু আমরা কেন, গোটা শহর গোটা রাজ্য পড়েছে। সেই তো, পড়বেই তো। আসলে এত বড় একটা অঘটন ঘটতে চলেছে, আমরা কেউ টের পর্যন্ত পাইনি। কেন, কি হয়েছে ওনার বাবার? মারা গেছেন নাকি? এই না, এসব কি বলছেন আপনি বর্ষা দেবী? আমি কি কিছু ভুল বলে ফেলেছি? আম সরি। ইউ শুড বি বর্ষা। যখন তখন যাকে খুশি মেরে দিচ্ছ তো। আসলে তোমরা সবাই এমনভাবে কথা বলছিলে আমি বুঝতে পারিনি। আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে ঠিক আছে। তো অঘটনটা ঠিক কি ঘটেছিল কুণাল বাবু? কি হয়েছিল আপনার বাবার? দিদি তুই এখন ঘরে যা না, এটা না খুব ব্যক্তিগত একটা ব্যাপার। আমি পরে তোকে সব বুঝিয়ে বলবো। হ্যাঁ, তুই এখন ঘরে যা প্লিজ প্লিজ। হ্যাঁ যা। দিদিটা যে কি না, নিজেই তো ছেড়ে গিয়েছিল কুণালদাকে। এখন এভাবে খুঁচিয়ে বেশি বেশি কথা বলার মানেটা কি? কুণাল,
এবার একটু খুলে বলতো ব্যাপারটা কি? তোর বাবার হঠাৎ এরকম মতিভ্রম হলো কেন? কি সব বিজনেস রিসার্চ করতে গেল? আমরাও এরকম একজন পলিটিশিয়ানের পাল্লায় পড়েছিলাম, রজতাবু রক্ষিত। আচ্ছা, এরা তো পলিটিক্স নিয়ে থাকলেই পারে, হঠাৎ অন্যদিকে ইনভলভ হওয়ার দরকারটা কি? বাবার কোনো দোষ ছিল না গো বড় মামা, বাবাকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। তাহলে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছিল গো কুণালদা? কি আর বলবো বৌদি, জানোই তো ফেমাস মানুষদের ফাঁসানো কতটা সহজ। একবার ইমেজ নষ্ট করে দাও, সে এমনিই পথে বসবে। বাবার সাথেও ঠিক সেটাই হলো। আসলে যে বা যারা লোকজনদের কাছ থেকে টাকা নিয়েছিল তারা তো সুন্দর বেঁচে বেরিয়ে গেল, আর আমার বাবা ফেঁসে গেল। বাবা গুণাক্ষরেও জানতো না এসব। কিন্তু কোম্পানিটা তো ওনার নামেই খোলা হয়েছিল, আর উনি তো নিজে ছিলেন উদ্বোধনের দিন। হ্যাঁ, খবরেও তো তাই পড়েছিলাম। পিসমশাই নাকি ওই কোম্পানিটাকে প্রমোটও করেছে। হ্যাঁ, আসলে মানে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা বাবার খুব কাছের লোক ছিল। বাবা ওদের উপর বিশ্বাস করেই কোম্পানিটাকে প্রমোট করেছিল। কিন্তু ভিতরে ভিতরে যে এত 2 নম্বরই রয়েছে সেটা তো বাবার পক্ষে জানা সম্ভব ছিল না, তাই না বড় মামা? তো পিসেমশাই ওদের এগেনস্টে কোনো স্টেপ নেবেন না? আসল যে মাথা সেই তো কেটে পড়েছে, আর মিডিয়া এমনভাবে বাবাকে চেপে ধরেছে, বাবার আর এখন কোনো স্টেপ নেওয়ার উপায়ই নেই। পার্টিও সরে গেছে বাবার পাশ থেকে। তার মানে তো কেদারবাবুর সব দিক থেকে বিধ্বস্ত অবস্থা। হ্যাঁ গো ছোট মামি, জানো তো আমাকেও ওরা অ্যাটাক করেছিল, মানে এই ঘটনাটার সাথে জড়িয়ে ফেলার চেষ্টা করেছিল মিডিয়া। আর সেই কারণেই ফোন টোন সুইচ অফ করে আমি এতদিন নিজেকে ঘরবন্দি করে রেখেছিলাম। নিজেকে ঘরবন্দি করে রেখেছিল, মিথ্যে কথা বলার আর জায়গা পায় না। আর বাবাও বাড়িটারি বিক্রি করে বাইরে চলে যাবে ভাবছে। সে কি, বাড়ি বিক্রি করলে তুই কোথায় থাকবি? বাড়িতে আমার কথা আর কে কবে ভেবেছে ছোট মামি? তার মানে শয়তানটা বাড়ি থেকে ঘাড় ধাক্কা খেয়েছে। রোজ রোজ এত অশান্তি, এত অশান্তি। আর জানো বড় মামা, আমার ভালো লাগছিল না বাড়িতে থাকতে। মনে হচ্ছিল মানসিক রোগী হয়ে যাব আমি। তাই তোমাদের কাছে চলে এলাম। ভালো করেছিস, খবরটা পাওয়ার পর থেকে আমরাও তো এটাই ভাবছিলাম। শোন, তোর আর এখন ওদিকে যাওয়ার দরকার নেই, তুই এখানেই থাক। বড় বাবা, থাক থাক থাক, তোমরা না থাকলে আমি অনাথ হয়ে যেতাম মামা। ভাই রে, ভাই, এটাও তো তোরই বাড়ি কুনাল। আমাদের এত বড় একটা পরিবার থাকতে তুই অনাথ হতে যাবি কেন? হ্যাঁ, তুই এখানে থাকলে আমরা সবাই নিশ্চিন্ত হব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থাকবো বলেই তো এলাম, কিন্তু জানুর ব্যাপারটা সামলাতে না পারলে এখানে থাকাটা রিস্ক হয়ে যাবে। ওটা আগে সামলাতে হবে। আমার মনে হয় কুণালদার ঘরে গিয়ে ফ্রেশ হওয়া উচিত, খুব টায়ার্ড লাগছে দেখতে। হ্যাঁ কুণাল, আমিও যাই, একটু ফ্রেশ হয়ে আছি। ঠিক আছে? হ্যাঁ যা, তুই একটু রেস্ট নে, একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নে। আমিও যাই, রাতের খাবারের ব্যবস্থা করি।
কথা, মানে যদি কিছু না মনে করো একটা কথা জানতে চাইবো। আমার দিদি এখানে কি করছে, তাই তো? কুণালদা, তোমার থেকে আর কি লুকোবো বলো? তুমি তো আমাদের পরিবারেরই একজন সদস্য। আমার দিদিকে ও শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে গো। কি? বর্ষার মতো মেয়েকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিল? আমরাও প্রথমে না বিশ্বাসই করতে পারছিলাম না গো খবরটা। কিন্তু ওর ওই বর, মানে কি যেন নাম, আরে কেশব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেশব 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 আটকালো না বর্ষাকে? ও আবার কি আটকাবে? ওর জন্যই তো এত কিছু হয়েছে। মানে ওই কেশবের ওর অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বিদেশে। সেটা আমার দিদি হাতে নাতে ধরে ফেলে প্রতিবাদ করেছিল, তার জন্য এই অবস্থা। সাব্বাস জানু, গল্পটা কিন্তু বেশ গুছিয়ে সাজিয়েছো তুমি। তুমি জিনিস নও, জিনিয়াস। কুণালদা, বলছি তুমি তাহলে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি একটু যাই আমার ঘরে। যাও যাও, তুমি যাও, আমি চলে যাব। না, সময় নষ্ট করে লাভ নেই। এখন যে যার ঘরে আছে, এখনই গিয়ে জানুর সাথে কেসটা সালটে আসি। আমি আর পিছবো না বাবা। এই পরিবারকে বাঁচানোর জন্য, এই কোম্পানিকে বাঁচানোর জন্য যা যা করতে হবে আমি করব। প্লিজ এখনই এতটা মন খারাপ করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। বিষয়টা অতটাও সহজ নয় বকুল। এটা শুধু রায় পরিবারের প্রশ্ন নয়, অনেকগুলো পরিবার জড়িয়ে আছে এটার সাথে। একটা কোম্পানি বন্ধ হয়ে যাওয়া মানে কতগুলো লোক বেকার হয়ে যাওয়া বলো তো? তুমি এখনই এতটা নেগেটিভ কেন ভাবছো গো? নেগেটিভ না বকুল, আমি প্র্যাকটিক্যালি ভাবছি। একদম হাতের কাছ থেকে আমাদের টেন্ডারগুলো বেরিয়ে গেছে। যবে থেকে এসআর এন্টারপ্রাইজ কম কোটেশন দিয়ে আমাদের হাত থেকে টেন্ডারগুলো
দেখছে আমাদের দিকে। কবে আমরা টাকা দেব? এখন ওরা যদি হঠাৎ করে প্রোটেস্ট করতে শুরু করে তাহলে তো বিচ্ছিরি কাণ্ড হবে। বাবা না অসুস্থ হয়ে পড়ে, এমনিতেও তো এই সপ্তাহের মধ্যে যদি কিছু না হয় তাহলে কোম্পানির লিজ দিয়ে টাকা পেমেন্ট করতে হবে আমাদের। আমি কিছু বুঝতে পারছি না, আমার একদম ভালো লাগছে না। এখনো তো খুব একটা রাত হয়নি, বলো? কয়েকজন চেনা পরিচিতকে ফোন করে দেখি, যদি কালকে মিট করা যায়। এইসব চিন্তা করতে গিয়ে দিদিকে তো ওষুধটাই খাওয়ানো হলো না তখন। লজ্জা করলো না? এই মুখটা নিয়ে আমার সামনে আসতে তোমার লজ্জা করলো না কুনাল? অসভ্য পাজি শয়তান একটা। আবার দাঁত বের করে বলছো মামার বাড়ির আদর খেতে এলে। জানো একটু রাগ করো না, শান্ত হও। একদম গায়ে পড়বে না, একদম ছবে না আমাকে। ঋষি তোমার নিজের মামাতো ভাই, এত বড় সত্যি কথাটা তুমি আমার থেকে লুকিয়ে গেলে কুনাল। কি বলেছিলে? ঋষি নাকি তোমার ম্যানেজারের নাম। ম্যানেজারের নাম অবশ্য তোমার মতো টক জোচ্চরের কাছ থেকে আমি আর কি বা আশা করতে পারি? তুমি সব করতে পারো, তোমার পক্ষে সব সম্ভব। না না, সব সম্ভব নয়। সব সম্ভব হলে চুপ, একদম চুপ। তোমার লজ্জা করলো না? বিপদ বুঝে নিজের বউকে ফেলে পালাতে তোমার লজ্জা করলো না কুনাল? তুমি জানো ওই বাড়িতে আমাকে কি কি সহ্য করতে হয়েছে, কি কি হয়েছে আমার সাথে? নির্লজ্জ বেহায়া একটা। আরে বাবা, এত লজ্জা থাকলে আমি এইসব কাজে নামতাম? কোনদিন নামতাম না, নেভার। ইচ্ছে করছে না এখানেই তোমাকে গলা টিপে শেষ করে দিই। তোমার ইচ্ছেটাই সার, তুমি জীবনেও পারবে না। কেন বলো তো? কারণ তুমিও আমাকে যেরকম মিথ্যে বলেছো, আমিও তোমাকে মিথ্যে বলেছি। আমরা দুজনে মিলে লোক ঠকিয়েছি। এই ছাড়ো তো তুমি। দেখো জানো, আমি যেরকম তোমার কাছে এই বাড়ির সাথে আমার সম্পর্কের কথা লুকিয়েছি, তেমনি তুমিও লুকিয়েছো তোমার বর, তোমার শ্বশুর বাড়ির কথা বকুলের কাছে। আবার তোমার মা ঠাম্মির কাছেও কিছু লুকিয়েছো। আবার বকুল যে তোমার বোন, সেটা তুমি আমার বাবার কাছেও লুকিয়েছো। বাবা, তার মানে তুমি তো অনেক বেশি মিথ্যে বলেছো জানো। আর তুই যখন আমরা মিথ্যে কথা বলেছি, তাহলে আমাদের তো এই দশাই হবে, তাই না? দুজনে দুটো আলাদা রকমের মিথ্যে কথা বলে একই বাড়িতে শেল্টার নিয়েছি। বাহ, কি যে মজা। এই সব কিছু হয়েছে তোমার জন্য, সবটা তোমার জন্য হয়েছে। কি ভেবে আমি তোমাকে বিয়ে করেছিলাম, আর কি হচ্ছে আমার সাথে এখন? হচ্ছে দেখো, তোমার সম্পর্কে তুমিও আমাকে কিছু মিথ্যে কথা বলেছো, ভুলে গেছো? হ্যাঁ, তুমিও মিথ্যুক, আমিও মিথ্যুক। মিথ্যুকে মিথ্যুকে কাটাকাটি। এই ছাড় দাও। এই জন্যই বলছি, এই জন্যই জানো তোমাকে আমি বলছি যে আমাদের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি যাতে না হয়। এই কটা দিন মুখে কুলু পেটে রাখো, কারণ এটাই আমাদের বাঁচার শেষ রাস্তা, বলতে পারো শেষ আশ্রয়। তোমাকে না আমি এখানে। কুনালদা,